এই অথৈ সাগরের ঢেউয়ে আমার ছেলেকে ফেলে আমি কিভাবে ফিরে যাব? একটিবার যদি ওর মুখটা দেখতে পেতাম। কাপা কণ্ঠে বলেছিলেন নিখোঁজ অরিত্র হাসানের মা। নিখোঁজ হওয়ার 6 দিন কেটে গেছে, কিন্তু এখনও কোনো খোঁজ মেলেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের। প্রতিদিনই হিমছড়ির বিশাল সৈকত জুড়ে প্রতিটি ঢেউয়ের দিকে তাকিয়ে ছেলের সন্ধান করছেন তার মা বাবা ও স্বজনেরা। সময় যেন থেমে গেছে, শুধু চলছে অপেক্ষা আর চোখের জল। এখন আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো। আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো, আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো। আমি আমার ছেলেটা আমার বুকে ফিরে আসুক, এটাই আমি চাই। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই, আর কিছুই চাই না। গত 8ই জুলাই সকালে বন্ধুদের সঙ্গে কক্সবাজার হিমছড়ির সৈকতে গোসল করতে গিয়ে প্রবল ঢেউয়ে তলিয়ে যান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 3 তরুণ। তাদের মধ্যে KM সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ বগুড়ার 22 বছর বয়সী অরিত্র হাসান। মর্মান্তিক এই ঘটনার পর ছেলেকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন পরিবার। অরিত্রের বাবাও অসহায় কণ্ঠে বলছেন, আমরা শুধু চাই ওকে একটাবার দেখার সুযোগ পাই। ওর অপেক্ষায় দিন রাত এক করে দিয়েছি, যদি মরেও থাকে তবু অন্তত দেহটা যেন পাই। লাইফ গার্ড নাই, কিচ্ছু নাই। আর কত তাহলে এরকম মৃত্যু হবে? বিচ তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহার থাকবে না? আমি এই প্রশ্নটা আমার সন্তান আর যেন কোনো মায়ের সন্তান, কোনো বাবার যেন পিতৃহারা না হন। এখন পর্যন্ত চলমান উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন বিমান বাহিনী, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও লাইফ গার্ড সদস্যরা। ড্রোন ও স্পিড বোট দিয়ে তল্লাশি চলছে মহেশখালী, সোনাদিয়া, নাজিরাটেক সহ আশেপাশের প্রতিটি সম্ভাব্য জায়গায়। এই অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে শুধু একটা অনুরোধ, সমুদ্র যদি কিছু দিয়ে থাকে তবে যেন ফেরত দেই সে হারিয়ে যাওয়া ছেলেটিকে একবার, অন্তত শেষবারের মতো। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।